মানকচু বাটা আপনারা কমবেশি সকলেই খেয়েছেন। এই মজাদার মানকচু দিয়ে আমি আজ একটা সম্পূর্ণ অন্যরকম রেসিপি আপনাদের করে দেখাবো। রেসিপিটি জানতে হলে আপনাদের আমার পুরো ভিডিওটি দেখতে হবে। আজ আমি যে রেসিপিটি করব, আপনারা অবশ্যই এই রেসিপি বাড়িতে একবার করার চেষ্টা করবেন এবং এটা দিয়ে গরম ভাত একেবারে চেটেপুটে শেষ হয়ে যাবে। রেসিপির শুরুতে আমি 500 গ্রাম ওজনের একটি মানকচু নিয়ে নিয়েছি। এবার আমি একটি বটির সাহায্যে এর খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার আমি মানকচুগুলোকে চৌকো সাইজের কেটে নেব। আপনারা মানকচুগুলোকে বেশি বড় সাইজের কাটবেন না। একটি পাত্রে পানি নিয়ে মানকচুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। রেসিপিটা শুরু করার জন্য আমি উনুনে একটি কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হলে আমি অল্প পরিমাণ সর্ষের তেল তার মধ্যে ঢেলে দেব। এর ফাঁকে আমি মানকচুগুলোর মধ্যে 1 পিস লেবুর রস ছড়িয়ে দেব। এখানে আপনাদের বলে রাখি, মানকচুতে অনেক সময় মুখ বা গলা ধরে, সেটি যেন না হয় সেই কারণেই ওর মধ্যে আমি লেবুর রসটা ছড়িয়ে দিয়েছি। এরপর এর মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর একে একে 1/2 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো ও অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি উপকরণটা ঢেলে দেব। এবার খুন্তির সাহায্যে আমি এগুলোকে নেড়ে নেব। এইভাবে আপনারা হালকা আঁচে 10 মিনিট ধরে নাড়তে থাকবেন। যখন দেখব হালকা করে ফ্রাই হয়ে এসেছে, তখন এগুলোকে তুলে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফ্রাই হয়েছে। এই ভাজা তেলে আমি অল্প পরিমাণ সর্ষের তেল মিশিয়ে নেব। তেল গরম হলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে আমি ওর মধ্যে 4 পিস মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজ আর লঙ্কা খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে আমি তার মধ্যে 2টো তেজপাতা, এলাচ আর কিছুটা পরিমাণ লবঙ্গ দিয়ে দেব। এর সাথে আমি 2 টুকরো মতো দারচিনিও দিয়ে দেব। সমস্ত উপকরণ দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর একটা টমেটো আমি পিস পিস করে কেটে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি 1 চামচ মতো আদা বাটা আর 1 চামচ মতো রসুন বাটা দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে নেড়ে নেব। 2-3 মিনিট ভালোভাবে সমস্ত উপকরণ নেড়েচেড়ে নিতে হবে। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে রাখা চিকেন। এখানে বলে রাখি, আমি 400 গ্রাম মতো চিকেন ব্যবহার করেছি। মাংসগুলোকে আমি 2 মিনিটের জন্য ভালোভাবে নেড়েচেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলা দেওয়ার পর আমি মাংসগুলোকে খুব ভালোভাবে কষে নেব। আমি যেহেতু মানকচুতে লবণ দিয়েছিলাম, তাই মাংসে আমি অল্প অল্প করে লবণ মেশাবো। এখানে আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়ার পর আমি আবার ভালোভাবে নেড়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংস কষানোটা খুব সুন্দর হয়েছে। মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে, তাই আমি ভেজে রাখা মানকচুগুলো এর মধ্যে দিয়ে দেব। মানকচু আর মাংস খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে তলায় লেগে না যায়।
বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি অল্প একটু পানি দিয়ে এটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কমে এসেছে। তাই জন্য আমি এখানে 2 কাপ মতো পানি আবার মিশিয়ে নেব। পানি দেওয়ার পর খুন্তি দিয়ে আমি কড়াইয়ের চারপাশ ভালোভাবে নেড়ে নেব। যেহেতু আমি পানি মেশালাম তাই এখানে 1/2 চামচ মতো লবণ আবার আমি অ্যাড করব। এইভাবেই মিনিট 15 মতো হালকা আঁচে এটিকে হতে দেব। 15 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন এর গ্রেভিটা অনেকটাই কমে এসেছে এবং অসাধারণ একটি রং চলে এসেছে। রান্না যেহেতু শেষ তাই আমি একটি বোলে এটিকে ঢেলে নেব। আপনাদের আমি একটু কাছ থেকে দেখাই কতটা সুন্দর কালার এসেছে। এরপর একটি বাটিতে আমি সার্ভ করে নেব মানকচুর সাথে চিকেন। তো এটি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আপনারা দেখুন মানকচু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখবেন। বন্ধুরা, রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।